সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে সাইদাপুর ইউনিভার্সিটি। পীরে তরিকত রাহবারে শরিয়ত হুজুর সৈয়দ শাহ মাসরুর আহমদ কালিমি রাহমাতুল্লাহ আলাইহি কায়েম করা মাদ্রাসা। এখন কিছু বিচি লোক বেরিয়েছে বলে পীর মানা হারাম, বুঝছেন? ইবলিস যদি বলে নামাজ পড়া হারাম, এতে হাস্যকর কি কথা বুঝে আসছে? আপনাকে ইবলিস এসে যদি বলে যে নামাজ পড়া হারাম, এতে কি হাস্যকর আছে? ওর কাজই তো হলো তাই। তো যেই বলছে পীর মানা হারাম, আর কর্ম তো হলো কার? ও পীর মানা হারাম আর বাপ নায়ক ফায়েককে মানেন, খুব জান্নাত চলে যাবে, আব্বা বানিয়েছে জান্নাত, বুঝতে পারছেন? খাজা মঈনুদ্দিন চিশতির মতন পীর মানেন, মাসরুরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির মতন পীর মানেন, আরো বিভিন্ন পীর আছে আপনাদের এলাকায়, হুজুর জামালে মিল্লাত সহ, ইনাদেরকে আপনি পীর মানেন তো বলবে জাহান্নামে যাবে। আর ওদের গাঁজা করতে বাপের জন্মে মাদ্রাসা যায়নি, কুরআন পড়তে জান না, ল্যাপটপ বাবা, ওয়াকে আপনি পীর মানেন, জান্নাতে চলে যাবে, মানে জান্নাত আমার আব্বা বানিয়েছে, বুঝতে পারছেন? কিছু লোকের এরকম মগজ, এদের মগজ আল্লাহ পরিষ্কার করে বলেন আল্লাহুম্মা। তো পীর মাশাইখ এটা মানতে হবে, এটা আজকের শুধু মাসলা নয়, স্বয়ং রাসূলুল্লাহ থেকে প্রমাণিত। উঠান পবিত্র কুরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10, আল্লাহ বলেন মাহবুব যারা তোমার হাতে বাইত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে বাইত গ্রহণ করলো। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12, আমার নবী মহিলাদেরকে পর্দার আড়াল থেকে বাইত করতেন, তার কারণে মুরিদ হওয়া, বাইত হওয়া সরাসরি কুরআন থেকে প্রমাণিত। এখন বলবে হুজুর সাহাবায়ে কেরাম তো নবীর হাতে বাইত হতেন, নবীর ইন্তিকালের পরে, এখন তো নবী নাই, তো এখন কি দরকার বাইত হওয়া? তো সাহাবায়ে কেরাম ধর্ম শিখতেন, দ্বীন শিখতেন কার কাছে? নবীর কাছে। তো এখন নবী ইন্তিকাল করেছেন, তো দ্বীন শেখা হারাম হয়ে যাবে? শিখতে হবে কি হবে না? কার কাছে শিখবেন? যারা নবী মুস্তাফার ইলম পেয়েছেন, নবী মুস্তাফার বিদ্যা শিখে পড়ে ইলম হাসিল করেছেন, যে ইলম আমার নবী দুনিয়াকে দিয়ে গেছে, তারা নাইবে নবী, নবীর নাইব, নবীর ওয়ারিস, তাদের কাছ থেকে দ্বীন শিখতে হবে। কথা বুঝে এসেছে? তো নবী ইন্তিকাল করেছেন, কিন্তু নবী মুস্তাফার সিলসিলা, নবী মুস্তাফার ফয়ুজ ও বরকত যাদের কাছে সিলসিলা বা সিলসিলা চলে আসেন, তাদের কাছে বাইত হতে হবে। তাই লা মাযহাবীদের গ্রহণযোগ্য ইমাম, দেওবন্দীদের গ্রহণযোগ্য ইমাম, আমাদেরও গ্রহণযোগ্য ইমাম ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব পবিত্র কুরআন পাকের ফেমাস তাফসীর তাফসীর কবির 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছে, নিজের জামানার সমস্ত হক্কানি পীর মাশায়েখের সম্মান অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে বাবা? তাই ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুদখালের মধ্যে লিখেছেন, পীর ধরতে হবে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালার মধ্যে পীর ধরাকে মুস্তাহাব বলেছেন, পীর ধরাকে সুন্নাত বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে বাবা? তারপরে চলে আসেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখে ইসলামের মধ্যে লিখতেছেন, সহিহ সনদে হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একজন পীর তার মুরিদের নিকটে এমন যেমন নবী তার উম্মতের কাছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে পীর মানা বাবা এটা সহিহ হাদিসের মধ্যে আছে, তবে গাঁজাখোর পীর নয়, শরীয়ত বিরোধী পীর নয়, লাফাঙ্গাবাজ উটাঙ্কাবাজ পীর নয়, যারা শরীয়তের দৃষ্টিতে আসল হক্কানি খাঁটি পীর, তাদেরকে মানতে হবে। কথা বুঝে এসেছে বাবা? তাদেরকে মানতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। আরেকটা মাসআলা আপনাদেরকে বলে দিই, যে আল্লাহ ওয়ালাদেরকে আমরা মানি, তাদেরকে মহব্বত করি, তাদেরকে শ্রদ্ধা করি, যুগ যুগ থেকে চলে আসছে, যার কারণে আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি হারাম কাজ করে সে আল্লাহর ওলি হবে? কথা বলেন তো, একটু ধ্যান দিয়ে শুনেন। কেউ যদি হারাম কাজ করে সে কোন মতে আল্লাহর ওলি হতে পারে? লা মাযহাবীকে জিজ্ঞাসা করেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী কে ছিলেন, তারাও বলবে বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। ইবনে তাহমিয়া লা মাযহাবী ভাইদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাহমিয়া বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহর ওলি লিখেছেন, আর বড় পীর আব্দুল কাদের জিলানী আবু সাঈদ মাখজুমী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। তাহলে পীর মানা যদি হারাম হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী পীর মেনেছে, পীরের হাতে মুরিদ হয়েছে, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের ফতোয়া অনুযায়ী হারাম কাজ করলেন, তো হারাম কাজ করনেওয়ালা আবার আল্লাহর ওলি কি করে হলো?
এর মানে বুঝতে হবে নামাজ আমি মুনাফিকি করতে। মানুষের সাথে চিটারি করছে। কিভাবে চিটারি করছে? এখন যদি আমি বলি ভাই পানি পান করা জায়েজ, ওয়াটার পান করা হারাম, তাহলে সাইদাপুরের মানুষ কি মনে করে যে মৌলভী স্টেজ থেকে নামা আর ওদের ঝাড়খণ্ডের রাঁচি খানা পাঠা, রাঁচিতে পাগলা খানা আছে ওখানে পাঠানো। আর এখানেও যদি না হয় তাহলে ভারতের বড় পাগলা খানা আছে আপনার আগ্রাতে পাঠাও না, কি বলে? আমি যদি এই কথা বলি যে এটা বলবেন না আপনারা যার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, ওই যে ওয়াটার পান করা হারাম আর পানি পান করা যায়, আর ওয়াটার যা পানি তা ওটা ইংলিশ, এটা বাংলাতে। কথা বুঝে আসছে বাবা? তো পীরের আরবি হলো শেখ। পীরের আরবি কি? পীরের আরবি হলো শেখ। আর মৌলভী বলছে পীর মানা হারাম আর নিজের নামের আগে লাগাচ্ছে শেখ। কত বড় চিটারের বেটা চিটার। আর ইয়ার ভক্ত বলছে পীর মানা হারাম। আরে পাগলা, তুই যাকে শেখ বলছিস, শেখ বলে তো তুই পীর মানলি। যেমন নামাজের আরবি হলো সালাত আর রোজার আরবি হলো সিয়াম, তেমন পীরের আরবি হলো শেখ। কথা বুঝে শিখেছেন বাবা? তো পীর মানা যদি হারাম হয় তো বাংলাদেশের সমস্ত শেখকে মানা ডবল তিরপাল ডবল হারাম। কথা বুঝতে পেরেছেন? যারা মানুষের সাথে চিটারি করে আর যার ব্রেনে গোবর ভরা আছে ওকে কে বুঝাবে? ওর আগে গোবর বের করতে হবে, সাফ করতে হবে, তারপরে বুঝাতে হবে। তো যাই হোক, ইসলাম কয়েকটি মাসআলা বলবো আপনাদের।